আমাদের একটা জ্যাকার্ড লুম যেটা হচ্ছে এসএলএসসি মানে সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার হচ্ছে জ্যাকার্ড লুম। তো সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার জ্যাকার্ড লুমে সাধারণত হচ্ছে বটম ক্লোজ শেড হয়। সো বটম ক্লোজ শেডে আচ্ছা আমরা প্রথমের মেকানিজমটা দেখি। একবারে ঠিক উপরে যে জিনিসটা দেখা যাচ্ছে অর্থাৎ একটা কার্ডবোর্ডের মতো ওইখানে যে চতুর্ভুজ আকৃতির যে সিলিন্ডারটা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে প্যাটার্ন সিলিন্ডার। আর প্যাটার্ন সিলিন্ডারের মধ্যে থাকে হচ্ছে প্যাটার্ন কার্ড। কারণ প্যাটার্ন কার্ডের কাজ কি? প্যাটার্ন কার্ডের কাজ হচ্ছে মূলত হচ্ছে কোন নেক কর্ডগুলো হচ্ছে কখন হিল ফ্রেম কখন উপরে উঠবে, মানে যদি প্যাটার্ন কার্ডের চিত্র থাকে তাহলে বুঝো যে নেক কর্ডগুলো উপরে ওঠে, আর যদি না থাকে তাহলে হচ্ছে নেক কর্ড। আমরা সেটা পরে দেখতেছি। সো এখানে হচ্ছে প্যাটার্ন কার্ড থাকে, যেটা হচ্ছে প্যাটার্ন কার্ড হচ্ছে আমাদের শেডিংয়ের যে ডিজাইনটা ওইটা হচ্ছে প্রোভাইড করে। তারপরে মানে প্যাটার্ন কার্ডে ঠিক যতটা হোল থাকে হচ্ছে ঠিক ততটা হচ্ছে নেক কর্ড থাকে, এবং যখন হচ্ছে টানা হয় এই প্যাটার্ন কর্ডটা হচ্ছে রোটেট করে, এটা হচ্ছে কথা। আর একটা হচ্ছে প্যাটার্ন সিলিন্ডারের মাধ্যমে 4টা রিপিট হচ্ছে শেডিং করা যায়, 4টা রিপিটের শেডিং করা যায়। সো প্যাটার্ন কর্ড একবার উপরে যদি আমরা লক্ষ্য করি, উপরে হচ্ছে থাকে হচ্ছে হুক থাকে, তারপরে হচ্ছে থাকে নেক রড, তারপরে হচ্ছে থাকে এইখান থেকে ঠিক এই জায়গা থেকে শুরু হচ্ছে হার্নেস কর্ড, এবং নিচে হচ্ছে কাপলিং, এবং শেষে হচ্ছে আমাদের শেডিংটা হচ্ছে। সো এই জিনিসটা কীভাবে হচ্ছে? মূলত যখন এখানে হচ্ছে আমরা ম্যানুয়ালি এই জিনিসটা হচ্ছে টানে, তখন হচ্ছে হুক আমাদের নেক রডগুলোকে উপরের দিকে টান দেয়। তো উপরের দিকে টান দিলে হুকের পরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে টপ বোর্ড। একবারে হুকের পরে এই যে উপরে একটা চিকন রডের উপরে একটা প্লেট দেখা যাচ্ছে, যে এই জিনিসটাকে বলা হচ্ছে টপ বোর্ড। টপ বোর্ডের পরে থাকে হচ্ছে নিক রড। এই নিক রডগুলা আমাদের হার্নেস কর্ডগুলো আছে, মানে এই প্রত্যেকটা নিক কর্ড সাধারণত 3টা হার্নেস কর্ডকে টানে, আর প্রত্যেকটা হার্নেস কর্ড মানে প্রত্যেকটা সিঙ্গেল ইয়ার্নকে উপরের দিকে টানে। সো নিক কর্ডের পরে থাকে হচ্ছে আরেকটা বোর্ড আছে, এই যেটাকে বলা হচ্ছে টাক বোর্ড, এবং হার্নেস কর্ড যেই জিনিসটার দিয়ে যায় এই জিনিসটাকে বলা হচ্ছে কম্বার বোর্ড। আর এই হার্নেস কর্ডগুলার ক্ষেত্রে একটু যদি আমরা লক্ষ্য করি, হার্নেস কর্ডগুলা মাঝখানে হচ্ছে আমাদের কাপলিং থাকে। কাপলিং এই হচ্ছে আপার কাপলিং, এই জিনিসটাকে বলা হচ্ছে লোয়ার কাপলিং। এই আপার কাপলিং এবং হচ্ছে লোয়ার কাপলিং, আর এই আপার কাপলিং এবং লোয়ার কাপলিংয়ের মাঝখানে থাকে হচ্ছে হিল ডয়ার। আর হিল ডয়ারের মাঝখানে এই যে ছোটো ছোটো ছিদ্রগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ যেগুলো দিয়ে হচ্ছে মূলত আমাদের ইয়ার্নগুলোকে হচ্ছে ইনসার্ট করা হয়। এই জিনিসটাকে বলা হচ্ছে মেইল আই, এবং এর মাধ্যমে মূলত হচ্ছে আমাদের ইয়ার্নগুলোকে লিফটিং করা, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ইয়ার্নকে উপরে ওঠানো হয়, নির্দিষ্ট পরিমাণ ইয়ার্নকে নিতে হয়, যার ফলে হচ্ছে শেডিং ক্রিয়েট। এটা হচ্ছে মূলত এসএলএসসি জ্যাকার্ড লুমের বেসিক মেকানিজম।